তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা আনন্দের দিন, তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো 10:30 থেকে তোমাদের সাথে আছি। তোমাদের প্যারেড দেখলাম, তোমাদের নৃত্য দেখলাম, আবৃত্তি শুনলাম এবং তোমাদের যে 4টা হাউস, সেই 4টা হাউস পরিদর্শন করলাম। তো তোমরা যে শুধু শৃঙ্খলার মধ্যেই না, তোমরা যে সাংস্কৃতিক অঙ্গনে এবং খেলাধুলায়ও পারদর্শী, সেটা তোমরা প্রদর্শন করেছ। আমরা বলছি যে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর আমরা যখন বলি তুমি কোন ক্লাসের স্টুডেন্ট, তখন কি বলি যে তুমি বালক না বালিকা? স্টুডেন্ট যখন বলি তখন কি বালক বালিকা বলি? তো তোমরা এখানে আছো সবাই তো বালিকা, তাই না? আচ্ছা, তা আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি অর্ধেক পুরুষ হয়, অর্ধেক তো নারী, তাই না? তো অর্ধেক যদি আমাদের কি বলেছিল যে এই বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার। তো তোমরা এই যে অর্ধেক, এই অর্ধেক তোমাদেরকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে এবং এখন থেকেই সেটা শুরু তোমাদের। আমরা জানি কি লেখাপড়া করে যে বাকিরা কি গাড়ি করে চলে না? তাহলে এই কথা কেন বলছে? এটা রূপক অর্থে বলেছে। আমাদের পাশের শিক্ষক একটু আওয়াজ দিলেন হালকা করে। হ্যাঁ, তো তোমাদেরকে কয়েকটা বিষয় বলছি যে মনোযোগ দিতে হবে। তোমাদের এই লেভেল থেকে একে অপরের সাথে যে সহযোগিতাপূর্ণ মনোভাব, এটা তৈরি করতে হবে। একজন আরেকজনকে পড়াশোনায় হোক, অন্য ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই যে একটা হাউসে তোমরা 15 জন একত্রে কাজ করে একটা সুন্দর সুন্দর হাউস তৈরি করেছো, এই 15 জন একত্রে কাজ করেছো না? যদি একজনে করতে তাহলে কি এত সুন্দর করতে পারতে? সকলে মিলে করার কারণে এটা সুন্দর হয়েছে। অনুরূপভাবে একে অপরের সাথে কোনো ধরনের ঝগড়া, কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলো রাখা যাবে না। ষষ্ঠ শ্রেণী থেকে যারা, প্রত্যেকের জন্য বলছি, সকালে স্কুলে যথাসময়ে আসতে হবে। সকালে স্কুলে আসার পরে নিয়মিত যে কার্যক্রম অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে যথাসময়ে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটি ক্লাসে ক্লাস টিচারের যে পাঠ, সেই পাঠ মনোযোগের সে শুনতে হবে। কোনো প্রশ্ন থাকলে যেটা বুঝতেছো না সেটা বারবার করে বলতে হবে। তোমার যদি মনে জিজ্ঞাসা না থাকে তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। মনে জিজ্ঞাসা থাকতে হবে। এবছরে যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তথ্যটা শুনলাম 188 জন। তোমরা এই 188 জনেই যেন ভালো ফলাফল, অর্থাৎ এ প্লাস মানে গোল্ডেন এ প্লাস পেতে পারো, সেভাবে প্রিপারেশন নিতে হবে। এখানে এসএসসি পরীক্ষার্থী কেউ আছো? তাহলে তোমাদেরকে বলছি, তোমাদের ভালো ফলাফল করার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখনো তোমাদের হাতে সময় আছে, ভালো করে পড়াশোনা করো। যেখানে যেখানে এখনো তোমাদের সমস্যা আছে, তোমাদের ক্লাস টিচারদের সাথে যোগাযোগ করো। তোমাদের কি বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে? তাহলে সেই বিশেষ ক্লাসের মধ্যে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা মিট করে ফেলো, ঠিক আছে? আমরা কি এই যে 188 জন যারা তোমরা আছো, সবাই গোল্ডেন এ প্লাস আশা করতে পারি? পারি? তোমরা এখানে যারা আছো তারা ওদের কাছ থেকে শিখবে, তাই না? ওরা যদি এ প্লাস পায় তাহলে তোমাদেরকেও পেতে হবে। ভালো ফলাফল করার সাথে সাথে একজন ভালো মানুষ হতে হবে, ঠিক আছে?
তোমরা এই যে তোমরা তো একটু চারপাশে ছায়ার মধ্যে বসে আছো, মাঝখানে মাঠে রোদ পড়ছে, তো যে দুজন এই নৃত্য করলো তারা রোদের মাঝে নৃত্য করে গেছে, তাদের হয়তো একটু কষ্ট হয়েছে। তো তোমাদের যে ছোটখাটো সমস্যাগুলো আছে স্কুলের, এগুলো আমরা সকলে মিলে সমাধান করার চেষ্টা করব। আমরা শুনেছি তোমাদের যে ছোটখাটো কিছু সমস্যা আছে, আশা করি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আর বড় সমস্যাগুলো এটা আমরা সকলে মিলে চেষ্টা করব ভবিষ্যতে যাতে সমাধান করা যায়, ঠিক আছে? কিন্তু একটা কথা দিতে হবে যে এই স্কুলের সকল শিক্ষার্থী পড়ালেখায়, খেলাধুলায়, সাংস্কৃতিক অঙ্গনে সবার থেকে বেস্ট হবে। এই এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, ঠিক আছে? শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, খেলাধুলাও করতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সঙ্গীত, আবৃত্তি, নাচ, সকল কিছুতেই কম বেশ পারতে হবে। তো তোমাদের সকলের পড়ালেখা এবং তোমাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল কামনা করে এই যে 4টা হাউস যারা তৈরি করেছো, অক্লান্ত পরিশ্রম করেছো, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ।